হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট। আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন তো শীতে তো একটু গাজরের হালুয়া না খেলে হয়, তাই গাজরের হালুয়া আজকে আমি ঘরে বানিয়ে নিয়েছি, আর সেই রেসিপি তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক। আমি এখানে গাজর নিয়েছি, আর গাজরটাকে দেখো এরমভাবে গ্রেট করে নিচ্ছি। একদম সরু সরু করে আমি গাজরটা গ্রেট করে নিয়েছি। তবে তোমরা মনে করলে সিদ্ধ করে নিয়েও করতে পারো, তবে আমি গ্রেট করেই নিই, কারণ গাজরের উপকারিতাও থাকবে এর মধ্যে। কোনো একটু রস গাজরের বের হয়ে যাবে না, সিদ্ধ করলে তো জলটা ফেলে দিতে হচ্ছে, তাতে কিছুটা উপকারটা গাজরে চলে যায়। আমার গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে, দেখো একটা পাত্রে এখন তুলে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি, আর ঘিটা একটু গরম হওয়ার মতন সময় নিলাম। ঘিটাও হালকা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম একটু কাজু আর আমন্ড বাদাম। তোমরা ড্রাই ফ্রুট যেটা যেটা ইচ্ছা সেটা এতে দিতেই পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে কাজু কিশমিশ আর আমন্ড ব্যবহার করেছি। একটু হালকা করে রোস্ট করে নিচ্ছি কাজুটাকে, তাতে খেতে এটা খুবই সুস্বাদু লাগে। এখন কাজুটা তুলে নিয়েছি, সেই কড়াইতে আর একটু ঘি দিয়ে আমি দিয়ে দিলাম গাজরের গ্রেট করাটা। গাজরটা দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে গাজরটাকে আমি এখন কড়াইতে ভেজে নিচ্ছি। বেশ কিছুটা টাইম ধরেই গাজরটাকে আমি ভেজে নেব। গাজরটা ভেজে করলে তবে গাজরের মধ্যে বেশ সুস্বাদু খেতে হয় গাজরের এই হালুয়াটা, তাই আমি গ্রেট করে নিয়েছি গাজরটাকে, আর ভালো করে ফ্রাই করে নিয়েছি। গাজরটা ভেজে নিতে নিতে আরও আমি 3 চামচ মতন ঘি এতে অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিয়ে গাজরটা ভাজলে খুব বেশি সুন্দর করে টেস্ট আসছে গাজরের মধ্যে, তাই ঘি দিয়েছি আমি। দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গাজরটা দেখো এখন কত সুন্দর ভাজা হয়ে গেছে, তবে আরও কিছুক্ষণ গাজরটাকে আমার ভাজতে লাগবে। গাজরটা এখন বেশ ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন গাজরটাকে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি, আর আঁচটা কমিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ আরও ভেজে নেবো। আর অন্যদিকে আমি দুধ বসিয়ে দিচ্ছি। দেখো দুধ বসিয়ে দিয়েছি, দুধটা একটু বরফ রয়েছে, তাই গ্যাসের ফ্লেমটা কম করে একটু গরম করছি, যাতে দুধটা একটু সম্পূর্ণ গরম হয়ে গেলে এটা ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। দেখো এখন দুধটা বেশ সুন্দরভাবে ফুটতে শুরু করেছে, তবে দুধটাকে আমি খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেবো, নিয়ে একটু ঘন করে নেবো দুধটাকে। দুধটার মধ্যে এখন ফুটাতে শুরু হয়েছে, আর দুধটা উতলেও উঠছে। আর এদিকে একটু গাজরটাকেও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দুধটা আমার বেশ ঘন হয়ে এসছে। এখন এই দুধটা গাজরের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার ভালো করে গাজরটাকে একটু নাড়াচাড়া করে দুধের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দেবো। তবে চাপা দিয়ে করলে গাজরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে, আর দুধটাও এদিকে ঘন হতে থাকবে, বেশ খেতে বেশ সুস্বাদুই লাগবে। এই রকম গাজরের হালুয়া তোমরা শুধু বাটিতে বসেও খেতে পারো, আর লুচি পরোটার সাথে হোক বা রুটির সাথে হোক বেশ খেতে সুস্বাদু লাগে, বা বাড়িতে লোকজন এসে গেলে হঠাৎ করেই তুমি এই রেসিপিটা বানিয়ে দিতেই পারো। এখন বেশ এটা ফুটতে শুরু করেছে, আর দুধটাও বেশ আরও অনেকটাই ঘন হয়ে গেছে, আর গাজরটাও সিদ্ধ হয়ে এসছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেবো যাতে তলায় না ধরে যায়। দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে বলে, আর গাজরটা দেখো কতটা সফট হয়ে এসছে, একদম হাতের দুটো আঙুলে চাপ দিলে মিশে যাচ্ছে। এখন আমি গাজরটাকে আরও কিছুক্ষণ একটু ফুটতে দেবো, কারণ দুধটা আমি আরও একটু ঘন করে নেব, তাই জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি। আর চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আরও একটু ফুটিয়ে নেব। তবে এটা সম্পূর্ণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আমি এই রেসিপিটা বানাচ্ছি। দেখো এখন অনেকটাই বেশ সুন্দরভাবে ফুটে গেছে, আর দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। তবে এই গাজরের হালুয়াতে চিনি বা গুড় দুটো ইউজ করতে পারো, তবে আজকে আমি এটা চিনি দিয়ে বানাচ্ছি। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই হিসাবেই এতে চিনি বা গুড় অ্যাড করতে পারো। তবে শীতের সময় গুড় দিয়ে করলেও এটা বেশ খেতে সুস্বাদু লাগে, তবে আজকে আমি এটা সম্পূর্ণ চিনি দিয়েই বানিয়েছি। একটু সামান্য গুড় অল্প আমি লাস্টে দিয়ে দিলাম হালকা একটা ফ্লেভার আসার জন্য। এখন গুড় চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ছড়িয়ে দিলাম। একদম আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লাস্টে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি, তাতে এটা খেতে বেশি সুস্বাদু লাগে। ওই জন্য একটু মিল্ক পাউডার ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, তোমাদের যদি মনে হয় দিতে পারো, আর যদি না মনে হয় নাও বা দিতে পারো, তাতে কিছু হবে না। তবে আমার মিল্ক পাউডার দিলে খেতে ভালোই লাগে, ওই জন্য দিয়ে দিলাম। আর এখন আমার রেডি। এবার এটাকে চাপা দিয়ে আমি 10 মিনিট মতন একটু চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা অফ করে। ফিরে আসলাম 10 মিনিট পর, একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। রেডি আমার আজকের গাজরের হালুয়া বা গাজরের পায়েস। ছোট থেকে বড় সবারই মুখে হাসি আসবে যদি তুমি বানাও এইভাবে গাজরের হালুয়া। আমি একটু ডেকোরেশন করার জন্য আমন্ড, বাদাম আর কাজু উপর থেকে দিয়ে দিচ্ছি, তাতে এটা খেতে বেশ দারুণই লাগে। কি বন্ধুরা, তোমরা বাড়িতে বানাচ্ছ তো? আর কমেন্টস বক্সে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো, মানে আমার বলতে খাওয়া হবে জমজমাটের সঙ্গে থেকো। আজ তবে আসি বন্ধু, আবার দেখা হবে নেক্সট একটা সুন্দর রেসিপি নিয়ে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া হবে জমজমাটের সাথে থেকো।